আসসালামু আলাইকুম। জামায়াত ইসলামের জন্মই হয়েছে মিথ্যা, বানোয়াট এবং কল্পকাহিনী, কিচ্ছা কাহিনী, মানুষের নামে কুৎসা রটানো। কোনো রাজনৈতিক দল এত মিথ্যাচার করতে পারে না। মিথ্যার একটা লিমিট থাকে। আর আমরা মুসলমান হিসেবে আমাদের মিথ্যা কথা বলা এটা কবিরা গুনাহ। দেশের সম্মানিত লোক আলেম ওলামাদেরকে নিয়ে ব্যঙ্গ এবং কার্টুন এবং বিভিন্ন বেপর্দা মহিলাদের সাথে আলেমদের ছবি এডিট করা, এটা হচ্ছে জামায়াত শিবিরের কাজ। ইসলামী আন্দোলন বাংলাদেশের চেয়ারম্যান উনি নির্দেশ দিয়ে দিয়েছেন, আমার কোনো কর্মী সমর্থকরা যদি আমার হুকুমের বাহিরে গিয়ে কোনো কাজ করে তাহলে তারা আমার দলের কর্মী ও সমর্থক না। কিন্তু জামায়াত ইসলাম তাদের আমিরের কথা মানে না, তাদের কেন্দ্রীয় নেতাদের কথা তারা অমান্য করে। তারা ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় তারা বট বাহিনী হিসেবে কাজ করে। তাদের কাজই হচ্ছে মানুষের নামে কুৎসা রটানো। কোনো আদর্শ রাজনৈতিক দলের কাজ এগুলো হতে পারে না। রাজনীতি হচ্ছে মানুষের কল্যাণের জন্য, দেশের মঙ্গলের জন্য, মানবতার কল্যাণের জন্য, দুনিয়ায় শান্তি আখিরাতে মুক্তির জন্য। কিন্তু জামায়াত ইসলাম তাদের জন্ম লগ্ন থেকেই তারা যেগুলো শুরু করেছে তারা আজ পর্যন্ত তারা ভালো হতে পারলো না। তারা কবে ভালো হবে? তাদের ভালো হওয়ার কোনো লক্ষণ দেখছি না। আমরাও পারি এগুলো করতে, কিন্তু আমরা আমাদের আমিরের নির্দেশ মানি। জামায়াতের নেতা কর্মীরা তারা তাদের আমিরের নির্দেশ মানে না। তারা অবাধ্য সন্তান। কোনো সুসন্তান, কোনো মুসলমানের সন্তান এগুলো করতে পারে না। যেগুলো জামায়াত শিবির করে এগুলো ইহুদি নাসারারাও করে না। জামায়াত শিবির হচ্ছে জাতির জন্য কলঙ্ক, তারা দেশের জন্য হুমকি। তারা 1971 সালে মহান মুক্তিযুদ্ধে তারা বিরোধিতা করেছিল। তাদের উপরে ফিটপাট, তাদের ভিতরে হচ্ছে সদরঘাট। তারা মুখে একটা বলে, তারা কাজে আরেকটা করে। তাদের কথা এবং কাজের কোনো মিল